নমস্কার। আজকে আমি সোমেনকে আবার পেয়েছি। আজকে একটা ছুটি পেয়েছে, ওর ছুটির দিনে আমরা এখানে ভিডিও করবো, আজকে কথাবার্তা আলোচনা। সামনের যে নেক্সট পরীক্ষা সেই সম্পর্কে সোমেন বলবে। আর যারা এবছর জয়েন করছেন তাদের সম্পর্কেও বলে দেবে কী কী করতে হবে না করতে হবে, সেটাও একটা ওভারঅল সামারি সোমেন দিয়ে দেবে। এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আগে তো আমি বলেছি, এবার সোমেন একটু বলুন। আজকে অনেকদিন পর আমরা ভিডিওতে এলাম। প্রথমে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, এবং যারা পরীক্ষার্থী আগামী দিনে লিমিটেড ডিপার্টমেন্টাল পরীক্ষা দেবেন বলে মানে রেডি হচ্ছেন বা অত ভাবছেন যে হ্যাঁ এই পরীক্ষাটা বসবো বা এই পরীক্ষাটা দেবো আগামী দিনে, যারা চিন্তাভাবনা করছেন তাদেরকে একটাই কথা বলা, আগে নিজেরা ডিটারমাইন্ড হন যে আমরা এই পরীক্ষাটা দেবো, মানে এই চাকরিটা করবো। যে সার্ভিসে আছেন সেই সার্ভিস থেকে এই সার্ভিসে আসতে চাই, তারা সেইভাবে আগে ডিটারমাইন্ড হন এবং তারপর সেইভাবে প্রপার পড়াশোনা শুরু করুন। এটা হচ্ছে প্রথম কাজ। এবার আমি আমাদের ব্যাপারে আসছি। দাদা আগে ভিডিও করেছে, আমরা আগেও প্রচুর ভিডিও করেছি। আজকে আমার সময় হলো দাদার সাথে, আমি এই আমরা একসাথে ভিডিওটা করছি আবার। তো এই বছর যে রিসেন্টলি যেটা বেরোলো 2022 সালে যে লিমিটেড ডিপার্টমেন্টালের ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়েছে, আমরা সবাই জানি পিএসসি প্রকাশ করেছে। তার মধ্যে আমাদের পাঁচজন ক্যান্ডিডেট, যেটা আগেও দাদা ভিডিও করে আপনাদের সামনে বলেছি, ইউটিউব ভিডিওগুলো যদি দেখেন দেখতে পারবেন। প্রথম স্থান অধিকার করেছে আমাদেরই কাছে যিনি বলি বিশ্বজিৎ দাস, উনি প্রথম স্থান অধিকার করেছেন। তারপরে ঋতুপর্ণা বলে একটি মেয়ে আছে, উনি অষ্টম স্থান অধিকার করেছে। আর কার্তিক শাহ ও আমারই ভাই, আমিও যেমন আগের সার্ভিসে কলকাতা পুলিশ সার্জেন্ট ছিলাম, ও আমার এক ভাই 2014 ব্যাচের সার্জেন্ট। ও এবছর আবারও পুলিশ থেকে, যেটা খুবই আনন্দের বিষয়, আমার কাছে খুবই ভালো লাগার বিষয় ও খুব গর্বের বিষয়, সেটা হচ্ছে পুলিশ থেকে আবার একজন এই সার্ভিসে এন্ট্রি নিল। তো যাই হোক, এই পাঁচজনকে সাফল্য পাওয়ার জন্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইল। তাদের আগামী দিনে আরও সাফল্যের সাথে তারা এগিয়ে চলুক এই সার্ভিসে। তাদের খুব শীঘ্রই আমরা ভিডিও প্রকাশ করব, তাদের অভিমত আপনারা শুনতে পাবেন যে আমাদের কাছে তারা পড়ে কীভাবে উপকৃত হয়েছে বা তারা কতটা হেল্প পেয়েছে, এবং তাদের এই সাফল্যের পেছনে আমাদের কতখানি ভূমিকা বা কতখানি আমরা তাদের সহজ রাস্তা বা সঠিক পথ দেখাতে পেরেছি। তারা বলবেন এসব বিষয়ে। আপনাদের সামনে সেই ভিডিও আগামী দিনে আসবে। তারা এখন ব্যস্ত আছে, কারণ জয়েনিংয়ের একটা প্রসেসিং চলছে, ঠিক আছে, এই কারণে ব্যস্ত আছে। তো যাই হোক, যেটা বলার আবার সেই একই কথা ফিরে আসছি। যদি পরীক্ষা দিতে চান তাহলে বুঝতেই পারছেন আমাদের এবছর 5 জন, তার আগের বছর 4 জন, তার আগের বছর আমি যে পরীক্ষা দিয়েছিলাম আমরা 4 জন। এইভাবে আমাদের ব্যাচ থেকে বা দাদা আছেন প্রতিনিয়ত প্রতি বছরে কিন্তু মোটামুটি ধরুন যা পরীক্ষাতে 1/3 1/4 করে আমাদের কাছ থেকে কিন্তু চূড়ান্ত সাকসেস পাচ্ছে, ফাইনালি এনলিস্টেড হচ্ছে। এই নয় যে রিটেন কোয়ালিফাই করছে ইন্টারভিউ যাচ্ছে, তা নয়, ফাইনালি মানে চাকরিটা পাচ্ছেন, ফাইনালি এনলিস্টেড হচ্ছে। সুতরাং বুঝতেই পারছেন যে আমাদের একটা সফলতার একটা জায়গা তৈরি হচ্ছে, একটা সাফল্যের যেটা মেন দরকার। পড়লেই তো হলো না, সাকসেসটা আপনাকে দেখবে। মানে আপনি সারা মাঠ খেলেন, ফাইনাল কিন্তু এই রেজাল্টটা স্কোর বোর্ডে কি রিফ্লেক্ট করছে ওটাই সবাই দেখবে, ঠিক আছে। লাস্টে দিনের শেষে কিন্তু ওইটাই হিস্ট্রিতে লেখা থাকবে। তো যাই হোক, সফলতার দিক দিয়ে বুঝতেই পারছেন সাফল্যের একটা জায়গা তৈরি হয়েছে। মানে আমরা দুজনে অনেক আলোচনা করে এটা আমাদের একটা মানে নিজেদের একটা ব্যাপার যে আমরা একটা জায়গায় আনতে পেরেছি সিলেবাসটাকে, যে কিভাবে কি করলে কোন পথে গেলে একটা সাকসেসের রাস্তাটা মানে সাফল্যের রাস্তাটা হয়তো আমরা ধরতে পেরেছি, যার জন্য সেইভাবে আমরা গাইড করতে পারছি। এবং আমাদের কথা শুনে যেসব ছাত্রছাত্রী এগিয়ে চলছে তারা কিন্তু আলটিমেটলি সাফল্যের জায়গায় ঢুকে পড়ছে। এটা মোদ্দা কথা। এটা খুব মানে ভালো লাগার বিষয়, আমার আনন্দের বিষয়, অবশ্যই গর্বের বিষয়, কারণ আমরা সঠিক রাস্তা দেখাতে পারছি এবং তারা চাকরিটা পাচ্ছেন যে উদ্দেশ্য নিয়ে তারা আসছেন। যাইটা হচ্ছে এবছর যারা পরীক্ষার চান্স পেয়েছে, মানে যারা ইন্টারভিউ গেছিল বা অন্যান্য কারুর নাম্বার, মানে আমাদের যারা আছে কারুর নাম্বার কিন্তু অ্যাকাউন্টসে 65-এর বিলো নেই। আর ঋতুপর্ণা অঙ্কে 100 অ্যাকাউন্টেন্সিতে 72, এও 72 এইরকম নাম্বার, বিশ্বজিৎ 72, তারপরে অ্যাকাউন্ট অঙ্কেও বোধহয় 96, মানে দুটো মিলিয়ে এদের নাম্বার প্রায় 85% ক্রস করছে। একদম একদম। এবং তারা তো অ্যাকাউন্টেন্সি এতে ভালো নাম্বার পেয়েছে, দাদা বললো, সার্ভিসগুলো ভালো, মোর দ্যান 60% প্রত্যেকের নাম্বার আছে। সুতরাং বুঝতে পারছেন যে প্রত্যেকটা যেটা আমরা গাইড করি এই অ্যাকাউন্টেন্সি সার্ভিস মূলত, আর এই ম্যাথ তো আছি, আমরা মক টেস্টও নিয়েছি, তাদের চূড়ান্ত প্র্যাকটিস চলেছে। আজকের তারা সেই সুফলটা ভোগ করছে, যেভাবে তাদের প্র্যাকটিস করানো হয়েছিল, মক টেস্ট নেওয়া হয়েছিল। যাই হোক, তা আপনাদের এটাই কথা বল, আমরা যারা এখনো ভাবছেন যে এই চাকরিটা পরীক্ষা দেবো এবং
একটাই কথা বলা, সঠিক জায়গায় সঠিক রাস্তায় এবং সঠিক রাস্তাটা কিন্তু আপনারা সবাই ম্যাচিওর, আপনাকেই খুঁজে নিতে হবে। মানে আপনি কোন পথে যাবেন এবং সঠিক রাস্তাটা কি সাফল্যের রাস্তা সেটা কিন্তু ধরে নিতে হবে। মানে বুঝতেই পারছেন যে আমাদের সফলতার জায়গা তৈরি হয়েছে সেই জন্যেই আজকের আমাদের যে ছাত্রছাত্রীরা আছে বিগত 3-4 বছর ধরে প্রতিবারই কিন্তু সাকসেস কেউ না কেউ কোনো না কোনো 4জন 5জন ফাইনাল এনলিস্টেড হচ্ছে একই জায়গা থেকে আমাদের কাছ থেকে। ঠিক আছে, তা আপনাকে প্রথমে যেটা বলার, আপনাদের যেটা নন কমার্সের কথায় আসি, প্রথম ফার্স্ট নন কমার্স ক্যান্ডিডেট যারা তারা প্রথমবারই পেয়েছে। হ্যাঁ প্রথম, এটা বিশাল আনন্দের ব্যাপার। কারণ অনেকেই প্রশ্ন করেন, ফোন আসছে আমাদের যে স্যার আমরা তো নন কমার্স, আমরা কি পাবো, বা আমাদের কতটা কঠিন এই পরীক্ষাটা পাওয়া। আমরা বলবো আমাদের দিক দিয়ে একদমই কঠিন না, কারণ নন কমার্স ছেলেরাই কিন্তু বেশি পায়, এটা মনে রাখবেন। আর্টস সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়েরাই কিন্তু বেশি পাচ্ছে লিমিটেড ডিপার্টমেন্টটা। কারণ ওই যে বললাম প্রপার গাইডেন্স, যেটা আমাদের আসল আলাদা ব্যাচ রাখা হয়েছে, দাদাও রেখেছে নন কমার্সের জন্য, অনলি ফর নন কমার্স। মানে যাদের কমার্স ব্যাকগ্রাউন্ড নয় তাদেরকে দেখুন, একটা অনার্স লেভেলের একটা সিলেবাস বা একটা সাবজেক্ট, তাকে তো সেইভাবে গাইড করতে হবে। সুতরাং সেইভাবে সেই সমস্ত সুযোগ সুবিধা দিয়ে তাদের সেই রকম ব্যাচে রাখা হচ্ছে, তাদেরকে আলাদা উপায় তৈরি করা হচ্ছে। দাদা সেরকম ফেসিলিটিস রাখা হয়েছে আমাদের তরফ থেকে। আর আমার তো সার্ভিস রুল আছেই, সার্ভিস রুলের আপনাদের কোনো মানে জায়গা নেই, কোনো বই টই কেনার প্রয়োজন নেই। বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সানই ব্যাচ চলছে প্রত্যেক সারা বছর। আফটার কমপ্লিশন অফ সিলেবাস মক টেস্ট চলবে, প্রশ্ন উত্তর লেখানো চলছে, সঙ্গে মক টেস্ট এবং পরীক্ষা। মানে টেক্সটের প্রশ্ন উত্তর তো লিখিয়ে দিচ্ছি, তারপর তাদের মানে একদম পালিশ করে দেওয়া যাতে সাইন করে, সাইনিং ভাবটা আমাদের দরকার। আর ইয়ারলি সলভগুলো পুরো রেডি করে দেওয়া। 2006 থেকে 22 প্রশ্ন উত্তর আপনার হাতে থাকবে, পেপার 4 সার্ভিস রুলের আমি রেডি করে দেবো, আপনাকে কোনো খাটতে হবে না। সেইভাবেই আমরা তৈরি করছি। বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সানে ব্যাচ চলছে, নিউ ব্যাচ চলছে, অ্যাডমিশনও চলছে। ঠিক আছে, আমাদের কাছে নতুন ব্যাচ অনেকে অ্যাডমিশন নিয়েছেন, আজকেও নিয়েছেন, গতকালও ফোন করেছিল, আজকে সকালেও 3-4 জন আমাদের কাছে অ্যাডমিশন নিয়েছেন নতুন ব্যাচ। তাই যদি আপনারা মনে করেন যে আপনাদের সঠিক রাস্তায় এগোনো উচিত, যদি প্রয়োজন মনে করেন, যদি মনে করেন এনার সঙ্গে যোগাযোগ করা দরকার, লিমিটেড ডিপার্টমেন্টাল পরীক্ষা আমি বসতে চাই, আরও কিছু জানার ব্যাপার আছে আমাদের, দেখবেন নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার, দুজনেরই নাম্বার দেওয়া আছে, যাকে খুশি ফোন করতে পারেন উইথাউট এনি হেজিটেশন। কোনো রকম কোনো রকম ফিল করবেন না, সরাসরি ফোন করবেন, ফ্র্যাঙ্কলি আলোচনা করতে পারবেন পরীক্ষা সম্বন্ধে জানার কিছু থাকলে, বা এই পরীক্ষা কতদূর হতে চলেছে। কারণ আপনাদের যেটা খবর আছে, সামনের পরীক্ষা কিন্তু ভোটের আগে হলেও হতে পারে, 26 ইলেকশন আছে। সেইভাবে কিন্তু আমরা পরের ব্যাচ টার্গেট 2026 যারা নিয়েছেন, পরের ব্যাচকে আমরা রেডি করছি, অনেকটা রেডি করে ফেলেছি, আরও ভালো করে ঘষা মাজা চলছে, এবং নতুন ব্যাচের পাশাপাশি তার মানে চলছে, প্রিপারেশন চলছে। কারণ 26 সালে পরীক্ষা হয়তো মেবি বিফোর ইলেকশনও হয়ে যেতে পারে, এরকম হালকা খবর আছে, মেবি কথাটা আমি ইউজ করছি বারবার, হয়ে যেতে পারে। এবার যদি পরীক্ষা হয় সেই মোটামুটি সময়টা, এখন যা সময় আছে মোটামুটি বেশি দিন নেই, কারণ সিলেবাসটাও পুরোটা কমপ্লিট করাতে হবে। তা পুরোটা না হলেও অ্যাকাউন্টেন্সি মিনিমাম 1 বছর লাগছে, সার্ভিস রুলে 1 বছর লাগছে, যাতে অন্তত 80% করে দেওয়া যায়, সেই দিকটায় লক্ষ্য রাখতে হচ্ছে আমাদেরকে। হ্যাঁ, আর এইভাবে প্রিপারেশনটা যেভাবে দেওয়া হচ্ছে, ও যেভাবে লেখাচ্ছে বা আমরা যেভাবে অঙ্ক করছি, সেটা তো একটা থাকছে। আমাদের রেকর্ডেড ভার্সানগুলোও থাকছে, ভয়েস রেকর্ডিং থাকছে, MP4 ফরম্যাটে অঙ্ক এখন পড়ানো হচ্ছে, সেগুলো রেকর্ডিং আমরা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার চালানো হচ্ছে। খুব শিগগিরই আমাদের ম্যাথ নিয়ে, অ্যারিথমেটিক ফিফথ পেপারটা নিয়ে অনেকের জিজ্ঞাসা আছে, সবাই তো করেন না, অনেকে বলছে স্যার ম্যাথটা পড়ালে ভালো হতো, আমরা আলোচনার মধ্যে নিয়ে এসেছি। আমরা খুব শিগগিরই দেখছি অ্যারিথমেটিকের মানে অনলি পেপার 5 যাদের প্রয়োজন আছে, যে ম্যাথের বা অঙ্কের অনেকে টিচার নেওয়ার জন্য বা অনেকে কথা বলেন, তো সেটা আমরা চেষ্টা করছি। আমরা দুজন তো আছি, ম্যাথের যদি আলাদা কারো কোনো সাবজেক্ট, আমরা সেই চেষ্টা চলছে, আগামী দিনে আসবে ম্যাথের পোর্শন একটা দেখার জন্য। রিসেন্টলি আরেকজনের সাথে কথা হয়েছে আমাদের, উনি আপনাদের যে কনস্টিটিউশন পার্টটা আছে, টোটাল কনস্টিটিউশন পার্টটা উনি দেখে দেবেন। ঠিক আছে, আর ওনারই একটা বই হয়তো পাবলিশ হবে, আমরা এর চ্যানেলের মাধ্যমেই দেখাবো। ওনার বইটা ওই একদম আপনাদের পরীক্ষা উপযোগী করে লেখা, বাংলা ইংরেজি বোধ। তা ওনাকে একদিন ভিডিওতে আনা হবে, উনি উদ্বোধন করবেন বইটা, ওই দিনকে আপনারা জানতে পারবেন ওই বইটা সম্পর্কে। ওই পেপারটাও গুরুত্বপূর্ণ, 50 নম্বরের জন্য। আর এছাড়াও তো আমরা ইংলিশ জিওগ্রাফি তো আমি বলে দিচ্ছি, আমি বলছি, দাদাও বলছে, পরীক্ষা সাজেশন কনস্টিটিউশন আবার বলে দেবো, উনি তো আসছেনই। আমরা ব্যাচে প্রত্যেকটা মানে আপনি এখানে যদি আপনি যদি অ্যাডমিশন নেন বা যদি মনে করেন, তাহলে আপনি একই ছাদের তলায় দুটো সব অল ওভার কভারেজ পেয়ে যাবেন। মানে পরীক্ষা ফর্ম ফিল আপ থেকে শুরু করে সাবজেক্ট পড়ানো তো আছেই, 6টা সাবজেক্টের ব্যাপারে যে কোনো সাবজেক্ট বিষয়ে ফোন করতে পারেন, বা আপনি জানতে পারবেন যে কোনো সাবজেক্ট, নট অনলি পেপার 4 পেপার 6,
অডিট অ্যান্ড অ্যাকাউন্টেন্সি সার্ভিস রুল ছাড়াও যে কোনো পেপার। এবং আফটার দ্যাট আপনি যদি কোয়ালিফাই করেন ইন্টারভিউর জন্য আমাদের স্পেশাল ক্লাস থাকছে। আমরা এবারও দিয়েছি স্পেশাল ক্লাস, সেখানে অন্যরকম আলোচনা চলবে, আরও আমাদের সাথে অনেকে দেখতে পাবেন, আসবে, তারা আমাদের মক টেস্ট নেবেন, আমরা তো উপস্থিত থাকবোই। সুতরাং বুঝতে পারছেন, যতক্ষণ না আপনি চাকরি পাচ্ছেন আমরা আপনাদের সঙ্গে সবসময় সবসময় যতক্ষণ আমরা চাকরি পাচ্ছেন, সে ফর্ম ফিল আপ থেকে শুরু করে একদম ফাইনালি এনলিস্টেড হওয়া পর্যন্ত, আপনি জয়েন করতে যাওয়া পর্যন্ত, ইভেন আপনারা চাকরি পাওয়ার পরও কি কি প্রসেস থাকে ডিপার্টমেন্টে, যার কিছু প্রসেসেস থাকে, আপনি কি করে মানে ডিপার্টমেন্টে যাতে আপনার তাড়াতাড়ি জয়েনিং প্রসেস চলে বা জয়েনিং প্রসেস কি কি ক্রাইটেরিয়া আছে, এগুলো প্রতিনিয়ত কিভাবে কোথায় কি জানাতে হবে আপনাকে মানে ফাইনাল চাকরি পাওয়ার পরও, সেগুলো সমস্ত কিছু গাইডেন্স ওভারঅল লিমিটেড ডিপার্টমেন্টাল সংক্রান্ত, এটা আপনি আমাদের কাছ থেকে পেতে পারেন যখন খুশি। ইভেন এবছর যারা পেয়েছে তাদেরকে সমস্ত রকম হেল্প সৌমেন করেছে, তাদের কি করে ফর্ম ফিল আপ করতে হবে, কোথায় কোথায় গিয়ে যে অফিসিয়াল কাজগুলো আছে স্মুথলি কাজ, ও খুবই হেল্প করেছে। কারণ তাদের মুখেই আমি শুনলাম ও সৌমেন হেল্প করার ফলে তাদের অনেকটাই এগিয়ে যেতে তারা। তা যাই হোক, এটা রয়েছে। এছাড়াও আরেকটা জিনিস হচ্ছে, ধরুন মনে করছেন হয়তো আপনি অন্যত্র শিখেছেন এবং অন্য সার্ভিস রুল বা আমাদের অ্যাকাউন্টেন্সি শিখেছেন, তা সত্ত্বেও হয়তো মনে হচ্ছে পার্টিকুলার কোনো একটা জায়গা আপনি শিখবেন, হয়তো আপনার পার্টনারশিপ শিখবেন, হয়তো কোম্পানি শিখবেন, বা ওর হয়তো ওর পোর্শনে হয়তো ডিসিআরবিটা শিখবেন, ওইটুকুনের জন্য আমরা ক্লাস প্রোভাইড করে দেবো। আপনি ওইটুকুন ক্লাস করে আপনি উপকৃত হবেন। তার জন্য যে নিয়ম কানুন আছে আমাদের ফোন করলেই জানতে পারবেন। পার্টিকুলার অনেক বিষয় অনেকে জানতে খানিকটা পড়লে হয়তো আপনাদের মধ্যে হয়তো কেউ জানতে চান হয়তো শুধুমাত্র আপনি ফাইনাল অ্যাকাউন্ট করবেন, বা শুধুমাত্র হয়তো পার্টনারশিপ করবেন, বা ওই সার্ভিস হয়তো কোনো একটা ব্লক করবেন, বা ফিনান্সিয়াল রুল শুধু তাদের জন্য সেপারেট কমিশন রাখা আছে, সেটাও চালু হয়ে গেছে। আর এছাড়াও তো আমরা অন্যবারের মতো শুক্রবারে হচ্ছে মক টেস্ট, অনেকেই হয়তো বাইরে করেন কিন্তু মক টেস্ট দিতে পারে না। শুক্রবার রাত্রি 9:15 থেকে 10:45 অবধি, মানে 11:45 অবধি 1.5 ঘন্টার 50 নম্বরের পরীক্ষা হয়, যেখানে অ্যাকাউন্টেন্সি, অডিটিং, তারপরে আমাদের সার্ভিস রুল সবগুলোই থাকে, ভাগে ভাগে থাকে, সারা বছর থ্রু আউট দ্য ইয়ার চলছে। আর এটা 12টা সেট আপাতত রেডি করা হয়েছে। 12টা সেট, গত বছরও 12টা সেট নেওয়া হয়েছিল, এবার নতুন আবার 12টা সেট রেডি হয়েছে। এটা তাদের জন্যই যারা ধরুন অন্যত্র পড়ছেন বা অন্যত্র মক টেস্ট দিতে আপনারা প্রয়োজন বোধ করছেন, তাদের জন্যই ক্লাসটা রাখা হয়েছে। বা যারা সিনিয়র স্টুডেন্ট আমার কাছে যারা পড়ছেন আমাদের কাছে, আর একটা সুবিধা হচ্ছে এখানে করলে সময় টাইম বাউন্ডিং, কারণ আমরা ওই টাইমের মধ্যে খাতা নিয়ে নিচ্ছি আর ওর মধ্যে, আর তারপরে আমরা বলে দিচ্ছি কে কত পেতে পারেন, তার একটা সম্ভাব্য মার্কস আমরা ঘোষণা করে দিচ্ছি, ওর মধ্যেই কোথায় কার ভুল সেটা আমি ডিসকাস করে নিচ্ছি। এটাও একটা সুবিধা থাকছে। এছাড়া অন্য প্রতিযোগীর সঙ্গে, অন্য যারা মানে পরীক্ষার তাদের সঙ্গে একটা কম্পারিজন চলছে, কম্পেয়ার চলছে, আমরা নিজেরাও বুঝতে পারবো যে আমরা কোথায় পিছিয়ে আছি, কোন জায়গাটা আমাদের বাড়ানো দরকার, সেইভাবে আমরা গাইডও করে দিচ্ছি কার কোথায়। আমরা নিজেরা যেমন দেখুন, একা পরীক্ষা দিয়ে একা পড়ে গেলে কিন্তু আমরা পরীক্ষা দিতে সবার সঙ্গে কম্পিটিশনে আসতে হবে। সুতরাং আপনি কোন জায়গাটা একটু পিছিয়ে আছেন, কোথায় এগিয়ে আছেন, অন্যদের থেকে কোথায় পিছিয়ে, সেই জায়গাটা আমরা ধরে ধরে আলোচনা করে দিচ্ছি, স্টুডেন্ট ধরে ধরে একদম, এবং কোথায় আপনাকে উন্নতি করতে হবে, কিভাবে উন্নতি করতে হবে, কোন জায়গাটা আপনার একটু খামতি আছে, সেগুলো আলোচনা করছি এবং সেই জায়গাগুলো রিপেয়ার করে দেওয়ার আমরা চেষ্টা করে দিচ্ছি সম্পূর্ণভাবে, যাতে আপনি ভালো মার্কস গুড স্কোর অ্যাচিভ করতে পারেন। হ্যাঁ, এবার অনেকে এসেছেন, হয়তো অনেকে আমার কাছে এলেন বা ওর কাছেও এসছে, তারা অন্যত্র আগে শিখেছেন, শেখার পর তারা আমার কাছে এসছেন, এসে পরীক্ষার প্রিপারেশান নিচ্ছেন বা নতুন করে অনেক শিখছেন। তারাও বলছেন না স্যার, যে সমস্ত জায়গায় ডাউট ছিল সেগুলো অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর সর্বোপরি আমরা ইয়ার সলভটা আমরা করিয়ে দিচ্ছি, ও করিয়ে দিচ্ছে, আমরাও করেছি বোর্ড ওয়ার্কের মাধ্যমে, এবং সেটা রেকর্ডিং থাকছে। সেই রেকর্ডিং আপনারা যতদিন পরীক্ষা থাকবে ততদিন পর্যন্ত ফোন, ল্যাপটপ অথবা আপনাদের কম্পিউটারে স্টোর রেখে দিতে পারবেন। MP4 ফরম্যাটের পুরো রেকর্ডেড ভিডিও, একটা রেকর্ডেড ভিডিও ক্লাস, মানে আপনি ধরুন 2020 সালের ফাইনাল অ্যাকাউন্টটা আপনি টোটাল রেকর্ডেডটা পেয়ে গেলেন, বা 2016-তে পিসমিল ডিস্ট্রিবিউশন যেটা পড়েছে সেটা সম্পূর্ণ রেকর্ডেড ভার্সন। তবে আপনাকে প্রপারলি জিনিসটা জানতে হবে। হ্যাঁ, মানে আপনি একটা আন্ডার রুফ, একটা ছাদে, একই ছাদের তলা একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারে আপনার পড়াশোনাটা চলবে, সোজা কথা। আপনি পুরো আমাদের এখানে ওপেন ডিসকাশন হয়, আমরা কোনো সমস্যা হলে ডিসকাশনের ক্লাসও রাখি আমরা, বা ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকে, আপনার কোনো সমস্যা হলে জিজ্ঞেস করলেন, দাদা বলে দিল, আমি বলে দিলাম, মানে ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার। এই নয় যে আমি বলে গেলাম যে আপনার সঙ্গে কোনো ইন্টারাকশন হচ্ছে না, যা বলছি তাই লিখে নিয়ে টাইম শেষ, পড়া হয়ে গেল, এরকম ব্যাপার কিছু নেই। সব সময় বন্ধুত্বপূর্ণ পরিবেশে কিন্তু আপনার পড়াশোনাটা চলবে, এটা মাথায় রাখবেন। এবং আমাদের এই পড়াটা শুধুমাত্র লিমিটেড ডিপার্টমেন্টের এই পরীক্ষার চলবে, আর কোনো পরীক্ষা বা কোনো সার্ভিসের ব্যাপার নয়, পড়াচ্ছি না, ঠিক আছে? সুতরাং বুঝতেই পারছেন, স্পেশালাইজড কোর্স শুধুমাত্র লিমিটেড ডিপার্টমেন্টের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস পরীক্ষার জন্য। সুতরাং যদি মনে করেন তাহলে
যোগাযোগ করবেন। ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যে কোনো সময় আমাকে বা দাদাকে একই ব্যাপার, যাকে খুশি ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর যদি মনে করেন পরীক্ষাটা দেবো, তাহলে দেরি না করে আমার মনে হয় সঠিক পথে এগিয়ে চলুন, তাহলে কিন্তু ঠিক জায়গায় পৌঁছে যাবে। পরীক্ষার মতো করে প্রিপারেশনটা নিন। কারণ ব্যাপারটা হচ্ছে আপনার কিন্তু এখন ওই অ্যাকাউন্টেন্সিতে আর ওই 50-55 পেলেও হবে না, 60 ক্রস না করলে হবে না। কারণ যা অঙ্কের যে কোশ্চেন এখন আসছে মোটামুটি সোজা 195, 96, 94 সবাই পাচ্ছে। আর এই যেভাবে আমার স্টুডেন্ট রেডি করে ফেলেছে, মক টেস্ট তো নিচ্ছে, দেখতে পাচ্ছি ভালো স্কোর করছে, প্রত্যেকে ভালো স্কোর করছে। সুতরাং কম্পিটিশনে টিকে থাকতে গেলে আপনাকে কিন্তু সেই স্কোরটা করতে হবে, না হলে পরীক্ষা হলে গেলেন চলে নেই, তার লাভ নেই। আপনি তো কষ্ট করে সময় শ্রম দিয়ে পড়ছেন। আরেকটা জিনিস, প্রপারলি যে জিনিসটা শেখার জন্য যেটা ইনভেস্টমেন্ট করছেন সেটাও প্রপারলি করুন, সঠিক বই কিনুন, সঠিক বই দেখে পড়াশুনো করুন। আর বারবারই আমি বলি, ঠিক আছে, কষে দেওয়া অঙ্ক দেখে কিন্তু আপনাদের যারা নন কমার্স আছে ওই অঙ্ক দেখে কিন্তু আপনারা তুলতে পারবেন না, ওই অঙ্ক কিন্তু উঠবে না। কারণ ওই একটা করে নিয়ে আসার একটা জায়গা থেকে এক রকমের প্রসেস, যে প্রসেসগুলো আর এখন চলে না বা অনেক ব্যাকডেটেড প্রসেস, তারপরে ফরম্যাট ঠিক নেই, অনেক ঝামেলা হয়ে রয়েছে। যারা করছেন তারাও বুঝতে পারছেন, অন্য জায়গায় তারা করেছিল। আর এবছরও পরীক্ষার রেজাল্ট হয়তো, যে পরীক্ষাটা হলো তাড়াতাড়ি রেজাল্ট বেরোবে, হয়তো তাতেও আমাদের সাফল্য পাবে, আশায় রয়েছি। বলে আবার আমরা ভিডিও আসবো, আমার ভিডিও তো আমাদের কন্টিনিউ চলছে, ঠিক আছে। সুতরাং আপনাদের একটাই কথা বলা, যদি প্রপারভাবে চাকরিটা পেতে চান, প্রপারভাবে তাহলে সঠিক রাস্তায় হাঁটুন এবং সঠিকভাবে পড়াশোনাটা চালান। তার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা সর্বতভাবে হেল্প করে দেবো, কোনো সমস্যা নেই। আর আমরা সবসময় কল অ্যাটেন্ড করি, মানে ফোন অ্যাটেন্ড করি, বা করলে আর বলতে না পারলে পরে আমরা রিং ব্যাক করি বা ভয়েস মেসেজ ছেড়ে দিই বা হোয়াটসঅ্যাপ করে রাখেন, আমরা রিপ্লাই সময় না হলো আমরা ঠিক রিপ্লাই। ইভেন আমাদের হেল্পগুলোও আমরা অঙ্ক দিচ্ছি, অনেকে করে টুকটাক, সবাই হয়তো করে না, কারণ আমরা যাদেরকে অ্যাটাচমেন্ট করে রেখেছি তারা অনেকে অঙ্ক দিই, কিন্তু যারা একজন করে পাঠায় টুকটাক বলে দিই, যার যেখানে সমস্যা হয়েছে, ঠিক আছে। কিন্তু তা সত্ত্বেও ত্রুটিপূর্ণ অনেকগুলো দেখি, যাই হোক। ঠিক আছে, তাহলে আপনারা প্রত্যেকে পড়ায় চালিয়ে যান, আর প্রত্যেকে ভালো থাকবেন। আমাদের প্রত্যেকের মঙ্গল কামনা করলাম, ঠিক আছে। নমস্কার।